সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার দীপক মণ্ডল আগে শুধু বাগদা চাষ করতেন। 2 বছর আগে তিনি খাঁচায় কাঁকড়া চাষ শুরু করেন। লাভজনক হওয়ায় তিনি এ পদ্ধতিতে আরও বেশি কাঁকড়া চাষ করছেন। তার দেখাদেখি শ্যামনগর উপজেলার এই গ্রামের উজ্জ্বল রায় সহ মুন্সিগঞ্জ, কলবাড়ি, হরিনগর, সুন্দরবন এলাকায় অত্যন্ত আরও 30 জন চাষি এভাবেই কাঁকড়া চাষ শুরু করেছে। আটুলিয়া ইউনিয়নের তালবাড়ি গ্রামে দীপক কুমার মণ্ডল কাঁকড়া কেনাবেচার ব্যবসা করেন। তার পাশাপাশি তিনি অতিরিক্ত কাজ করেন লাভবান হওয়ার জন্য। খাঁচায় তিনি কাঁকড়া চাষ করছেন। প্রথম দিকে তিনি 300টি খাঁচা দিয়ে কাঁকড়া মোটা তাজাকরণ শুরু করেন। দেখুন সেই ভিডিওটি। বর্তমানে তার খাঁচায় সংখ্যা 500টি। দীপক মণ্ডল বলেন, প্রতিটি ছোট খাঁচায় 170 থেকে 180 গ্রাম ওজনের একটি করে কাঁকড়া রাখা হয়, আর বড় খাঁচায় থাকে 5 থেকে 6টি করে। এসব কাঁকড়া সুন্দরবন থেকে 350 থেকে 450 টাকা পর্যন্ত কেজি দরে কেনা হয়। 8-10 দিন এভাবেই কেনা বেচা হয়। তারপর 18 দিন কাঁকড়াগুলো খাঁচায় লালন পালন করতে হয়। এরপর 1100 টাকা থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি করা যায়। নিজস্ব 2 বিঘা জমিতে কাঁকড়া চাষ করছেন দীপক কুমার মণ্ডল। তিনি বলেন, জোয়ার ভাটার ব্যবস্থা থাকায় ঘেরের ভিতর খাঁচা স্থাপন করে কাঁকড়া চাষ করি। পানি প্রবাহে কোনো সমস্যা হয় না। তাছাড়া জোয়ার ভাটার পানি ওঠানামা করার সুযোগ থাকার কারণে কাঁকড়া রোগ জীবাণু আক্রমণ কম হয়। গত 4 মাসে তিনি 3 দফায় কাঁকড়া বিক্রি করেছেন। এতে তার প্রায় লাভ হয়েছে 1 লক্ষ টাকা। এ পদ্ধতিতে কাঁকড়া মোটা তাজাকরণ এলাকায় বেশ সাড়া ফেলেছে। দীপক মণ্ডল দেখাদেখি আরও অনেকেই নিজ নিজ গ্রামে পুকুরে বা জলাশয়ে, বিলে খাঁচায় কাঁকড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের চাষি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুকুরে খোলা অবস্থায় 7-8 বছর ধরে কাঁকড়া মোটা তাজাকরণ করছি, কিন্তু খোলাভাবে চাষে ক্ষতি হয় বেশি। পুকুরের তলায় নরম মাটিতে কাঁকড়া ঢুকে মরে যায়, শরীরে জখমও হয়, খাদ্য অপচয়ও বেশি হয় এবং আহরণ প্রক্রিয়াও বেশ কঠিন। এ কারণে খাঁচায় কাঁকড়া চাষ শুরু করেছে। তিনি 250টি খাঁচা পুকুরের পানিতে স্থাপন করেছেন। তিনি বলেন, সব কিছু মিলিয়ে তার 10,000 টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। ইতিমধ্যে 2 দফায় 17,000 টাকা কাঁকড়া বিক্রিও করেছেন। খাঁচায় এখনও যে পরিমাণ কাঁকড়া আছে তা বিক্রি করলে 18 থেকে 20,000 টাকা পাওয়া যাবে বলে তিনি জানান। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, উপকূলীয় অঞ্চলের খাঁচায় কাঁকড়া চাষ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এটি এই অঞ্চলের অন্যতম অর্থনৈতিক ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার মূল্য ও চাহিদার দিকে লক্ষ্য রেখে মৎস্য অধিদপ্তর কাঁকড়ার উৎপাদন বৃদ্ধির জন্য চাষ প্রযুক্তি সম্প্রসারণে নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ সম্প্রসারণ ও গবেষণা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় গত বছর থেকে কাঁকড়া চাষে উৎসাহিত করা হচ্ছে।
চাষিদের সব ধরনের পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক, বাংলার কৃষকের গল্পে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং মৎস্য চাষ, বিশেষ করে বাগদা, গলদা ও কাঁকড়া চাষে কৃষকদেরকে উৎসাহিত করবেন। এই প্রতিবেদনটি তুলে ধরলাম আমি মোহাম্মদ ফরিদউদ্দিন। ক্যামেরায় ছিলেন বাবুর রহমান গাজী।